Good morning, everybody. Good morning, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, today we are going to learn possessive case. The uses of possessive case. Possessive case এর ব্যবহার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে possessive case এর ব্যবহার। Possessive কেসটা কি? আমরা সাধারণত জানি যে একটা পার্সনের তিনটা রূপ থাকে। তাই না? এই রূপকে আমরা কি বলি? কেস বলি। কি কি সেই রূপ? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দ্যাম, দেয়ার। একটা পার্সনের যে রূপ, এই রূপটাকে কেস বলা হয়। ঠিক আছে? এই কেস তিন প্রকারের, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। পজিটিভ কেস আমরা কিভাবে চিনবো যে আসলে এটা পজিটিভ কেস? বাংলায় চিনিবার উপায়, ওই পার্সনের শেষে র বা এর মতো উচ্চারণ থাকবে। পজিটিভ কেস বাংলায় চিনিবার উপায়, ওই পার্সনের বা ব্যক্তির শেষে বা বস্তুর শেষে র বা এর মতো উচ্চারণ থাকবে। আর ইংরেজিতে হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস অথবা অফ থাকবে। বাংলায় অ্যাপোস্ট্রফি চিহ্ন, বাংলায় পজিটিভ কেস চিনিবার উপায়, বাংলায় ওই পার্সনের অর্থ করলে র বা এর মতো উচ্চারণ হবে। আর ইংরেজিতে চিনিবার উপায় অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস থাকবে, আবার শুধুমাত্র অফ থাকবে। ঠিক আছে? দেখো আমরা উদাহরণে দেখতে পাবো। প্রথমটা কি লেখা আছে? পজিটিভ কেস, এটা গঠনের নিয়ম হচ্ছে দুইটা। এখানে লেখা আছে, দেখো, এক নম্বর প্রাণ বা জীবন আছে, আর এটা হচ্ছে প্রাণ বা জীবন নেই। তার মানে কি, যেটা প্রাণ বা জীবন আছে এটার ক্ষেত্রে আমার অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস ব্যবহার করব। যেই পার্সনের প্রাণ বা জীবন আছে এইটার অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে আমরা এস ব্যবহার করব। ঠিক আছে? আর যার প্রাণ বা জীবন নেয় এটার ক্ষেত্রে অফ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে যার প্রাণ বা জীবন আছে সেটার ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস, আর যেটার প্রাণ বা জীবন নেই সেটা অফের ব্যবহার। ঠিক আছে? দেখো এখানে উদাহরণ দেখো, লক্ষ্য করো। রহিমের বাবা, এই যে বাংলায় রয়ের মতো উচ্চারণ আছে না? রয়ের মতো উচ্চারণ থাকলে সেটা পজিটিভ কেস। তাহলে রহিমের বাবা, রহিমের প্রাণ আছে না নাই? আছে। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস ব্যবহার হয়েছে। দেখো এই যে রহিম লেখে এইটা অ্যাপোস্ট্রফি চিহ্ন, তারপরে এস, রহিমস ফাদার। ঠিক আছে? তারপরেটা দেখো, উদাহরণ লেখা আছে কি, কলমের নিব। এখানে কলমের, কলমের একটা প্রাণ বা জীবন আছে? কলমের প্রাণ বা জীবন আছে? আছে? কলম এটা জড় পদার্থ না? তাহলে এটার প্রাণ বা জীবন নাই। এটা যখন প্রাণ বা জীবন থাকবে না তখন অফের ব্যবহার করবো আমরা। দেখো এই যে অফ, দ্য নিভ অফ দ্য পেন, দ্য নিভ অফ দ্য পেন। এখন দেখো যেটা প্রাণ বা জীবন আছে এইটার ক্ষেত্রে ওই পার্সনের পরে এটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস যোগ করব। আর যেটা প্রাণ বা জীবন নেয় এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ওই পার্সনের আগে অফ ব্যবহার হবে, আগে, পূর্বে। যেটার প্রাণ বা জীবন আছে এটার অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে পরে, মানে এটা পরে যোগ হবে। আর যেটা প্রাণ বা জীবন নেই সেটার পূর্বে। দেখো এখানে কলমের না, কলমের ইংরেজি কি না, সরি নিপ, নিপটা কি? দা, সরি কলমের নিপ। তাহলে নিপটা কিসের? কলমের। এটা কলমের, এটার ক্ষেত্রে পজিটিভ কেস আছে না? এই যে র আছে না? র বা এর মতো থাকলে সেটা পজিটিভ কেস। তাহলে কলমের আগে কি ব্যবহার হয়েছে? দেখো তো, এই দা পেন না, এর আগে কি ব্যবহার হয়েছে? অফ ব্যবহার হয়নি। তার মানে কি, এখানে আমরা বুঝলাম যে যেটা প্রাণ বা জীবন আছে সেই পার্সন বা ব্যক্তির পরে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস যোগ করতে হবে। আর যেটা প্রাণ বা জীবন নেই ওই পার্সনের পূর্বে অফ ব্যবহার হবে। ঠিক আছে? এখন এখানে তোমাদের প্রশ্ন করার কথা ছিল যে এখানেও দা, এখানেও দা, দা কেন? এটা তো শুধু অফের ব্যবহার হবে, তো দা কেন? দেখো এখানে দার ব্যবহার আমরা আর্টিকেলে পড়ে আসিনি, নির্দিষ্ট করে বুঝালে কি হয়, তার আগে দা বসে না? তাহলে কলমের নিব, নিবটা কিসের? কলমের, নির্দিষ্ট হয়ে যায় না? এই জন্য এই দুটা নামের আগে দা ব্যবহার হয়েছে। ঠিক আছে? তো এখানে আমাদের মূল কথা ছিল যে আমরা যখন পজিটিভ কেস গঠন করবো এটা বাংলায় চিনিবার উপায়, ওই পার্সনের শেষে র বা এর মতো উচ্চারণ থাকবে, আর ইংরেজিতে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস অথবা অফ থাকবে। ঠিক আছে? এইটার গঠনটা হচ্ছে কি, আমরা যখন যেটার প্রাণ বা জীবন আছে সেটার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস যোগ করবো, আর যেটার প্রাণ বা জীবন নেই সেটার ক্ষেত্রে আমরা ওই পার্সনের পূর্বে অফ ব্যবহার করবো। ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস টপিক ইজ ক্লিয়ার টু ইউ। ইফ ইউ লাইক মাই ক্লাস or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.